ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে মোহনা তো আকাশকে সকলের সামনে অপমান করে গলায় টেনে ধরে বলছে যে কথা না বাড়িয়ে এবার বল শুভলোকে আর আদ্রিদের সন্তান কোথায়, স্ত্রী কোথায়। আকাশ বলছে তুই কি বলছিস, আমি কিছু বুঝতে পারছি না মোহনা, এমনি এইভাবে সিন ক্রিয়েট করিস না। এবার আদি তো খুব রেগে গেছে। এবার আকাশের কলারটা টেনে ধরে বলছে অনেকক্ষণ ধরে সহ্য করছি, সত্যি কথা বল আমার মেয়ে কোথায়। শুভ তখন আসে, আকাশকে বলছে মিস্টার সেন, আপনি যদি আমার মেয়ের খবর না দেন তাহলে আপনার এমন অবস্থা করব যে আপনি কোনোদিনও আমাদের ক্ষতি করার কথা ভাববেন না। তখন আকাশ মনে মনে ভাবছে সবাই আমার কাছে স্ত্রীর কথা কেন জিজ্ঞেস করছে, তাহলে ওরা কি জেনে গেছে যে স্ত্রীকে আমি কিডন্যাপ করেছিলাম। কিন্তু সেটা কি করে সম্ভব। আকাশ তবে মোহনাকে বলছে তুই এইভাবে সিন ক্রিয়েট কেন করছিস, আমাকে ফাঁসাবি বলে এখানে ডেকেছিলিস নাকি। মোহনা বলছে হ্যাঁ, সেই কারণেই তো মিথ্যে কান্নাকাটি করে তোকে ডেকেছি আমি। কারণটা তো আমি জানি যে তুই আমায় এখনো অবধি সবচেয়ে বেশি ভালোবাসিস। তাই আমার কষ্ট হচ্ছে শুনলে তুই ঠিক আমার কাছে আসবি, যতই তুই 20 বছর ঘাপটি মেরে থাক না কেন। তুই আমাকে বাঁচাতে আসতিস, সেই কারণেই তো আমি আর শুভলক্ষ্মী প্ল্যান করে তোকে এখানে আনিয়েছি ডেকে। শুভ তখন মনে মনে ভাবছে আসলে শুভ ইচ্ছাকৃত করেই নাটক করে রাগ দেখিয়ে মোহনাকে ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে গিয়ে তারপরে মোহনাকে বলে যে মোহনা আমি তোমাকে বিশ্বাস করি। তো মোহনা তখন বলছে তাহলে তুমি নিচে এরকম কেন করলে। তখন শুভ বলছে যে আমি ইচ্ছা করে নাটক করছিলাম। আমি জানি না এখন মিস্টার সেন কি করছেন আমার মেয়েটাকে নিয়ে। তার কোনো গুপ্তচর আমার উপরে সর্বক্ষণ নজর রাখছে কিনা, সেই কারণে আমি ইচ্ছা করে নাটক করেছি মোহনা। প্লিজ মোহনা তুমি পারো আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে। শুভ তারপরে মোহনার কাছে অনুরোধ করতেই ও তারপরে আকাশকে ফোন করে এসব নাটকটা করে। মোহনা তো ও দাদার সঙ্গে এরকম ভাবে বিশ্বাসঘাতকতা করে নিজে খুব কষ্টও পায়। শুভকে বলে যে দাদারই তো বোন আমি, ছল চাতুরিটা আমিও একটু খুব কম জানতাম না, আজকে দাদার শিক্ষায় দাদার উপরে অ্যাপ্লাই করলাম। আমি জানি শুভলক্ষ্মী এবার দাদা তো এই বাড়িতে আসবেই। তো এইসব কথা শুভ ভাবতে ভাবতে সৌমিত তখন শুভকে বলছে তার মানে তুই মোহনাকে সন্দেহ করিসনি। শুভ শুভ বলছে না করিনি, আমি মানুষ চিনি, কার পক্ষে কি করা সম্ভব সেটা আমি জানি। মোহনার সঙ্গে যা ভুল বুঝে আমাদের ছিল তা আমার সঙ্গে 20 বছর আগেই মিটে গেছে যখন আমি ওর প্রাণ বাঁচিয়েছিলাম। তাই আমি জানতাম, নিশ্চিত ছিলাম যে আর যাই হোক না কেন মোহন আমার এত বড় ক্ষতি কখনোই করতে পারে না। মোহনা তখন শুভকে বলছে একমাত্র তুমি বিশ্বাস রেখেছিলে শুভলক্ষ্মী, আর বাকিরা যাদের জন্য এই 20টা বছর একেবারে প্রাণপাত করলাম সেই মানুষগুলো আমাকে বিশ্বাস করেনি, আমার দাদার পাপের শাস্তি আমাকে দিচ্ছিল। আকাশ তখন মোহনাকে বলছে যে মোহনা তুই শুভলক্ষ্মীকে চুজ করলে, তুই এই লোকগুলোর জন্য তুই তো দাদার সঙ্গে বিট্রে করছিস। তখন মোহনা বলছে 100 বার, কারণ তোর জন্য তো আমার লাইফটা একেবারে হেল হয়ে গেছিল রে। একজন অমানুষ বেপরোয়া ক্রিমিনাল মেয়ে তৈরি হয়েছিলাম আমি। আজকে এই পরিবারের মানুষগুলোর জন্য আমি সত্যি এখন ভালো আছি। তাই আমি 100 বার কেন 1000 বার সারাটা জীবন তোর আগে এই মানুষগুলোকেই চুজ করব। আকাশ তখন মনে মনে বলছে এটা নিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, শ্রী যে আরিয়া সেটা আমাকে গোপন রাখতে হবে। আকাশ ঠিক করে ওখান থেকে পালাবে যত তাড়াতাড়ি সম্ভব। আকাশ তারপর মোহনাকে বলছে ঠিক আছে, তুই যখন এদেরকে চুজ করেছিস এদের সঙ্গে ভালো থাক, আমি আর জ্বালাবো না। এই বলেই যখন আকাশ চলে যাবে শুভ তখন আকাশকে আটকে বলছে এই মিস্টার সেন দাঁড়ান, এত সহজে এখান থেকে পালানো যাবে না, আগে বলে যাবে না আমার মেয়ে কোথায় আছে। শ্রী আদি আকাশকে জিজ্ঞেস করছে যে আমার মেয়ে কোথায়, অস্ট্রেলিয়াতে আছে নাকি ইন্ডিয়াতে আছে, তোমার সঙ্গে এসেছে বলো। আকাশ তখন বলছে এক কথা বলতে তোমাদের বিরক্ত লাগছে। এবার আদি তো রেগে যায়, সঙ্গে সঙ্গে আকাশকে একটা চড় মারে। আদি তো আজকে আকাশকে মেরেই ফেলতো, সৌমিত আর ঋদ্ধি মিলেই তো আদিকে আটকায়। ঋদ্ধিও তখন আদিকে বলছে দা ভাই আমাদের কাছে তো প্রমাণ আছে তাই না, আমরা সেগুলো নিয়ে যদি পুলিশের কাছে যাই ওনারা ঠিক বের করে দেবে আমাদের স্ত্রীকে। তখন আকাশ ঋদ্ধিকে বলছে তুমি সব কি বলছো, তোমাদের কাছে কি প্রমাণ আছে যে আমি স্ত্রীকে চুরি করে নিয়ে গেছিলাম, আর বললেই কি তোমরা সবকিছু প্রমাণ করে দিতে পারবে। তখন শুভ আকাশকে জানায় যে ওদের কাছে প্রমাণ আছে, কারণ 20 বছর আগে এয়ারপোর্টে যে আকাশ স্ত্রীকে নিয়ে পালিয়ে যাচ্ছিল সেই সিসিটিভি ফুটেজে স্টিল ফটো ওদের কাছে আছে, সেটা আকাশকে জানায়। আকাশ তো এবার ধরা পড়ে গেছে, মনে মনে বলছে তার মানে ওই ডিটেকটিভ শুভদের হাতে ফটোগুলো তুলে দিয়েছে, আমার থেকেও টাকা নিয়ে ডাবল গেম খেলেছে ওরা।
আমি ওকে এবার ছাড়বো না। এবার আদ্রিত ছুটে গেছে আবার আকাশকে মারবে বলে। আকাশ তো চিৎকার করে উঠছে, তারপর নিজেই শান্ত হয়ে বলছে যে আদ্রিত আপনি বুঝুন একটুকুনি। দেখুন, যদিও বা আপনাদের মেয়েকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমার কোলে যে বাচ্চাটা ছিল সেটা থেকে প্রমাণ কি করে হয় সেটা আপনাদের বাচ্চা। আর শুভলক্ষ্মী, আপনি তো এত বুদ্ধিমান, দেখুন আপনাদের মেয়ে কোথায় আছে আমি সত্যি জানি না। আমি এখানে কেন এসেছিলাম, কারণ আমার বোন আমাকে ফোন করেছিল, আমার মনে হয়েছিল যে আমার বোনের আমাকে প্রয়োজন। কিন্তু এখানে এসে যখন দেখলাম যে আমার বোনের আর আমাকে প্রয়োজন নেই, ঠিক আছে আমি এখানে এসে আর আপনাদের সময় নষ্ট করতে চাই না। মোহনা আবারও আকাশকে আটকায় আর বলছে শ্রী কোথায় আছে সেটা যতক্ষণ না জানতে পারছি তোকে এখান থেকে কোথাও পালাতে দেব না। সবাই মিলে তো এবার আকাশকে ঘিরে ধরেছে। আকাশ তখন বলছে যে মোহনা তুই জানিয়ে দে যে একজন অস্ট্রেলিয়ান বাসীকে এইভাবে আটকে রাখা যায় না, আমি কিন্তু আইনি পদক্ষেপ নেব। শুভ তখন বলছে আকাশকে নিন না আপনি, আমিও দেখি এমন কোন আইন আছে যে মায়ের থেকে একজন সন্তানকে কেড়ে নিয়েছে তাকে আইন শাস্তি দেবে না। আকাশ বলছে আমি তো বারবার বলছি যে আপনাদের মেয়ে কোথায় আছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। তখনই তো সেখানে আবারও আরিয়া আসে। আরিয়া এসে আকাশকে দেখে বলছে ড্যাড তুমি এখানে কি করছো। তখন শুভ, আদ্রিত সবাই তো অবাক হয়ে যায়। এবার সকলের মনে তো সন্দেহ হয়। এবার মোহনা গিয়ে আরিয়াকে জিজ্ঞেস করছে তুমি দাদাকে ড্যাড বলে ডাকলে কেন? তার মানে তুমি যে বলতে যে তোমার বাবা বিদেশে থাকে এই তোমার ড্যাড? আরিয়া বলছে সে এসব আপনি কি বলছেন, আপনি আমার ড্যাডকে দাদা কেন বলছেন? কেশব, সাজ সবাই আরিয়ার কাছে গিয়ে বলছে এই আরিয়া তুমি আবার যে এই বাড়িতে চলে এলে, তুমি যে বলছিলে চলে যাবে, এতদিন আমাদের বাড়িতে থেকে আমাদের ট্রাভেল দিয়েও হয়নি তাই না, আবার ফিরে এসেছো। আকাশ তখন আরিয়াকে জিজ্ঞেস করছো তুমি এতদিন এই বাড়িতে ছিলে আরিয়া? আরিয়া বলছে আসলে ড্যাড আমি কোনো পিজি খুঁজে পাচ্ছিলাম না। আরিয়া কেশবদের জানায় যে আমি এখানে থাকতেও আসিনি, আমি আইডি কার্ডটা কলেজের ফেলে গেছিলাম। মোহনা তখন আকাশকে বলছে আরিয়া তোর মেয়ে কি করে হয়, আরিয়ার বয়স এখন 20 বছর। আর আমরা যতদূর জানি 20 বছর আগে তুই অয়নাকে বিয়ে করেছিলিস, তাহলে অয়নার মেয়ে তো আরিয়া নয়। আরিয়া তখন মোহনাকে বলছে "এই, আপনি আমার ড্যাডকে দাদা বলে ডাকছেন কেন, আর আপনি আমার ড্যাডকে চিনলেন কি করে?" তারপরে আরিয়া শুভ ওদেরকে বলছে যে আমার ড্যাডকে এখানে কেন ডেকে পাঠিয়েছেন, আমি তো আপনাদেরকে আমার ড্যাডের কন্ট্যাক্ট নাম্বার দিইনি, তাহলে আমার ড্যাডকে কন্ট্যাক্ট করে এখানে আনালেন কি করে আপনারা? আকাশ তো ভালো মানুষই তখন সাজে আরিয়াকে যত তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যেতে পারো ওরই তো ভালো, তাই না? তাই আরিয়াকে বলছে এদের কথা বাদ দাও আরিয়া, চলো এখান থেকে। আরিয়া বলছে কিন্তু ওরা যে তোমাকে এভাবে ইনসাল্ট করলো বাবা, কেন, কিসের জন্য? তখন আকাশ বলছে তোমাকে আমি কি শিক্ষা দিয়েছি আরিয়া, বাদ দাও এখান থেকে চলো। শুভ তখন গিয়েই আরিয়াকে নিজের দিকে নিয়ে নেয় আর আকাশকে বলছে মিস্টার সেন, একবার আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দিয়েছিলাম, হাতছাড়া হয়ে গেছিল আমার মেয়ে, কিন্তু এবার আর নয়। আরিয়া তখন শুভকে বলছে মিসেস রয় আপনার মাথা ঠিক আছে তো, আপনি কি সব বলছেন, আপনি কি বলছেন যে আমি আপনার। শুভ তখন কাঁদছে আর আরিয়াকে ধরে বলছে তুমি আরিয়া নও, তুমি আমার স্ত্রী, আমার হারিয়ে যাও আমি, আমার স্ত্রী তুমি। সবাই তো ইমোশনাল হয়ে পড়ে, সবাই কাঁদছে। শুভ তখন কাঁদতে কাঁদে আরিয়াকে জড়িয়ে ধরে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।